গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। তো আজকে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে আমরা যাব হচ্ছে ভেলোর, মানে কাটপাডি স্টেশন। তো আগের ব্লগগুলোতে দেখেছো যে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম। তো আমি প্রত্যেক দিনের ব্লগ শ্যুট করছি না, কিন্তু মাঝে মাঝে ইম্পর্টেন্ট কিছু কিছু দিনের ব্লগই শ্যুট করছি। তো আজকে আমরা চেন্নাই সেন্ট্রাল থেকে যাচ্ছি হচ্ছে, যেরকম বললাম, ভেলোর কাটপাডি স্টেশন। তো 2A সিটিংয়ে আমরা আমাদের সিট রিজার্ভ করে নিয়েছিলাম 3 জনের। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে। বেলা যেহেতু ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই জন্য আমরা একটা ইডলির প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম, 2টো বড়া, 2টো ইডলি, সম্বার আর চাটনি ছিল। আর এইদিকে মা বাবা খাচ্ছে হচ্ছে বিস্কিট। আর তারপরে আস্তে আস্তে আবার আমাদের ট্রেন এগোতে লাগলো। আর বাইরে খুব সুন্দর দৃশ্য ছিল, মানে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বাইরে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়, দূর থেকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে কাটপাডি স্টেশন। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হচ্ছে এক্সিটের দিকে। তারপরে বাইরে বেরিয়েই হচ্ছে সামনে আমরা অটো ধরবো। স্টেশনটা দেখো, কাটপাডি স্টেশনটা খুবই সুন্দর, একদম পয় পরিষ্কারে হোয়াইট কালার দিয়ে কালার করা রয়েছে। সামনেই দেখো অটো স্ট্যান্ড রয়েছে। এই হলুদ হলুদ অটোগুলোকে ধরেই আমরা যাব। আমাদের অটো ফেয়ার স্টেশন থেকে নিয়েছিল 250 টাকা মতো, মানে সিএমসি ভেলোর যে আমাদের মেডিকেল কলেজ আছে ওখানে পৌঁছাতে। সামনে দেখো পাহাড় কি সুন্দর। আর এই স্ট্যান্ডেই, ওই অটো স্ট্যান্ডে এসেই কিন্তু অটোগুলোকে সব দাঁড় করিয়ে দেয় একদমই হসপিটালের সামনে। এই সামনের যে অপোজিট, মানে হসপিটাল এটা, আর তার অপোজিটটা যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই অপোজিটের তোমাদেরকে নিতে হবে হচ্ছে হোটেল। এটা হচ্ছে হসপিটালটা ভেতরে, মানে খুবই সুন্দর, বিশাল বড় ক্যাম্পাস। আর হসপিটাল, এখানে ডাক্তারও খুব ভালো। আগের থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, নাহলে কিন্তু দেখানো সম্ভব না, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তারপরেই প্রথমে, যেহেতু আমরা ভেলোরে এখন অনেক দিন থাকবো, প্রথমেই আমরা চলে আসলাম হোটেল বুকিং করতে। তো এই হোটেলে ফার্স্টে আমরা চলে আসলাম যে বুকিং করব। হোটেলটা বেশ ভালোই ছিল। তো আমার বাবা এখানে সব কিছু বিলিং টিলিং করছে। এই হোটেলটা একদমই সিএমসি ভেলোরের অপোজিট যে রাস্তাটা আছে তার ফার্স্ট গলিতে ঢুকে আসলেই কিন্তু এই হোটেলটার নাম হচ্ছে সাথিয়া রেসিডেন্সি। তো এই হোটেলটায় আমরা বুক করছি, এখানে থাকবো। এখানে অনেকগুলো ফ্লোর এই হোটেলটাতে, আর হোটেলটা বেশ ভালো। তো এখানে তোমরা আসলে, যদি তোমাদের মনে হয় যে অ্যাফোর্ডেবল প্রাইসেসে তোমরা ভেলোরে ট্রিটমেন্ট করাতে চাও, থাকতে চাও, তাহলে এই হোটেলটা কিন্তু একবার কনসিডার করে দেখতেই পারো। একবার গলিটা দেখে না, তাহলে ল্যান্ডমার্কটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা লিফটে করে যাচ্ছি হচ্ছে ওপরে। তো আমরা নিয়েছিলাম হচ্ছে 2nd ফ্লোরে। তো এখন ব্যাগ ট্যাগ নিয়ে আমরা রুমের দিকেই যাচ্ছি। এই হোটেলের রুমগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই, না বিশাল বড় রুম না ছোট। এখানে সামনেই রয়েছে ডাবল বেড, আর পাশে এরকম আর একটা দেওয়া রয়েছে হচ্ছে সিঙ্গেল বেড, আয়না রয়েছে। আর তোমাদেরকে বাকি আর কি আছে রুমের, ওয়াশরুম কীরকম সেগুলো কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি। এরকম ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা মানে বলা যেতে পারে একটু ছোট। ওয়াশ বেসিন রয়েছে, টয়লেট রয়েছে, আর হচ্ছে এরকম টেবিল রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। তারপরেই আমি লাঞ্চ করতে, আমার জন্য মানে বাবা এনে দিয়েছিল লাঞ্চ। তো ভাত, তরকারি, ডাল, ভেন্ডির তরকারি, আরও আর একটা মিক্স ভেজ টাইপের তরকারি ছিল। তো এইগুলোই আমি হচ্ছে ওই দিনকে খেয়েছিলাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম সব কিছু। তারপরে তোমাদেরকে একবার হোটেলের পুরো প্রেমিসিসটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ফ্লোরে রয়েছে, ওই ফ্লোরের এরকম করিডোর রয়েছে, করিডোরের জানলা দিয়ে দেখলে নিচেটা দেখা যাচ্ছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম বসারও জায়গা রয়েছে। আর সোজা যদি চলে যাওয়া যায়, লিফটের পাশের রুমটাই হচ্ছে আমাদের। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুমে এসি রয়েছে। ওপরের ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে, নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে, ইনকেস লিফট যদি কখনো খারাপ হয়ে যায়। আর এইদিকে দেখো সবাই এরকম ছোট ছোট গ্যাস নিয়েছে, যেরকম গ্যাসগুলো দেখতে পাচ্ছ এখানে সব ভাড়া পাওয়া যায়, মানে কড়াই, থালা, বাসন যা ইচ্ছা তোমাদের, মানে সবই ভাড়া পাওয়া যায়, এরকম 5 টাকা করে সামথিং। আর হচ্ছে গ্যাস নিজেকে ফিল করাতে হবে, ছোটো ছোটো গ্যাস। আর এইগুলো নিয়েই কিন্তু সবাই রান্না করে খায়, কেন কি ভেলোরে আসলে ট্রিটমেন্ট করাতে অনেকটাই সময় লাগে। একটা ফ্লোরে কিন্তু এখানে অনেকগুলো করে রুম রয়েছে, যেরকম তোমরা দেখলে। তারপরে নিচে চলে আসলাম হচ্ছে আমরা, কেন কি মা বাবা খাবে হচ্ছে লাঞ্চ করবে, তাই জন্যে। তো ওখানে ভালো একটা হোটেল আছে যেখানে সাউথ ইন্ডিয়ান থালি আমাদের অর্ডার করা হলো, ভেজ থালি। তো অনেক কোয়ান্টিটিতে, মানে বিশাল কোয়ান্টিটিতে ওনারা ভাত দিয়েছিলেন, আর থালিতে মানে অনেক কিছু ছিল। তোমাদেরকে একবার থালিটা আমি দেখিয়ে দেবো।
এখানে কিন্তু খুব সুন্দর কলা পাতায় করে খেতে দেয়। দেখো এখানে ডাল রয়েছে, রসম রয়েছে, সাম্বার রয়েছে, একটা কুঁদরির তরকারিও ছিল, আর একটা গাজরের তরকারি রয়েছে, একটা পায়েস ছিল। তো এখানে অনেক কিছুই ছিল খাবারে। তারপরে কিন্তু আমরা যে হোটেল নিয়েছিলাম সেই হোটেলটা চেঞ্জ করে আর একটা হোটেলে চলে আসি, কেন কি আমার মার খুব কনজেস্টেড মনে হচ্ছিলো। সবাই সেম ফ্লোরে রান্না করছিল বলে রান্নার গন্ধ পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলো। তো এইটা আমরা যে হোটেলটাতে ছিলাম খুবই সুন্দর, একদম ছাদের ওপরে রুম নিয়েছিলাম, একদম খোলামেলা। দেখো এখানে 3টে বেড রাখা রয়েছে পরপর, আর রুমের সাইজটাও যথেষ্ট বড়। আর এখানে ওয়াশরুমটা খুব বড় ছিল, এখানে ওয়াশ বেসিন, আয়না, তারপরে সব কিছুই ছিল, টয়লেট। আর এই দিকেও তোমরা যদি দেখো একটা বিশাল বড় এখানে ওয়ার্ড্রোব রয়েছে, মানে বিশাল স্পেসিয়াস এই রুমটা বলা যেতে পারে। পাশে একটা টেবিল রাখা রয়েছে, এখানেও জিনিসপত্র রাখা যায় পাশে, তার পাশেও আর একটা টেবিল রয়েছে, আর এখানে ড্রেসিং টেবিলও ছিল। তারপর রুমের মধ্যে 2টো চেয়ার রাখা ছিল, আর এখানে আমরা লাগেজ টাগেজ সব রেখে দিয়েছি। তো এখানে সামনে টিভিও ছিল। এই হোটেলের রুমগুলো কিন্তু কম্পারেটিভলি খুবই বড় বড়, আর যেহেতু ছাদের ওপরে ছিল সবসময় খুব সুন্দর হাওয়া আসছিল, আর খোলামেলা, এরকম না যে পাশে পাশে সব রান্না করছে বলে রান্নার সব ধোঁয়াগুলো ঘরের মধ্যে ঢুকছে। এইটা কিন্তু সেকেন্ড গলিতে, ফার্স্ট যে গলিটা তার সেকেন্ড গলিতেই কিন্তু হোটেলটা রয়েছে। সামনে একটা প্রাইমারি স্কুল রয়েছে, আর এখানে হচ্ছে হোটেলের নামটা। আর আমি তোমাদেরকে ছাদটাও একবার দেখিয়ে দিই। ছাদটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে ছাদটা। ছাদটা যেহেতু অনেকটাই বড়, তাই জন্য জামা কাপড় মেলারও কিন্তু অনেক জায়গায় ছিল। আর আমরা কি করেছিলাম, বাসনপত্র ভাড়া নিয়ে নিয়েছিলাম, আর গ্যাসও ভাড়া নিয়ে নিয়েছিলাম, কেন কি মা বাবা বলছিল যে নেক্সট দিন থেকে রান্নাবান্না করেই খাবে, কেন কি আর সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে পাচ্ছিল না। আর এটা হচ্ছে রান্নাঘর, তো রান্নাঘরে এরকম শিল নোড়া সবই দেওয়া থাকে, ওয়াশ বেসিনও থাকে। তো তোমরা যদি মানে তেল, তারপরে মশলা টশলা সব কিছু যদি আনো, তাহলে তোমরা এখানে কিন্তু রান্না করে খেতে পারো। তারপরে এটা হচ্ছে এখন সন্ধেবেলার টাইম, তো আমরাও বাইরে বেরোবো, তোমাদেরকে একবার ব্যালকনি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই প্রাইমারি স্কুলটা, যেটা কিনা আমাদের হোটেলের অপোজিটে রয়েছে। প্রথমে আমরা ছিলাম এর আগের গলিটাতে, এটা হচ্ছে সেকেন্ড গলিটা। তোমরা একবার ল্যান্ডমার্কটা ভালো করে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে পুরো হোটেলের নামটা। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সন্ধেবেলা কিছু বাসনপত্র আরও কিনতে, কেন কি আমার মা বলছিল কিছু বাসনপত্র আরও দরকার আছে, যেরকম বটি, তারপরে আরও কিছু কিছু জিনিসপত্র মার দরকার পড়ছিল। তো সেইগুলো আমরা চলে গেলাম হচ্ছে কিনতে। এই দেখো এই বাসনের দোকানের বাইরে দিয়ে বেরোলে সামনে যে গলিটা দেখতে পাচ্ছ, ওটা লাল রঙের গাড়ি রাখা রয়েছে, আর সামনে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল। ওই গলিটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু আমাদের হোটেলটা। আর এখন আমি বসে অপেক্ষা করছি যে কতক্ষণে আমার মা বাবার শপিং শেষ হবে। কালকেই স্টিলের বাসনগুলো কিনে আনা হয়েছে, তো মা সকালবেলা ধুয়ে এগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছে শুকোনোর জন্যে। আর ছাদের পরিবেশটা তোমরা জাস্ট একবার সকালবেলা দেখো, এত সুন্দর লাগছে ছাদের ওপরটা, আর হালকা হালকা রোদও আছে, খুব সুন্দর। তারপরে এখন হয়ে গেছে দুপুরের টাইম, লাঞ্চ করব। তো মা আজকে অনেক কিছুই রান্না করেছে, আর অনেক দিন পর আমরা খাবো হচ্ছে ঘরের খাবার বলা যেতে পারে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব যে মা কি কি রান্না করেছে, তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি সবসময় তোমাদের সাথে আমার ভিডিওগুলো একদমই আনফিল্টার্ড ভিডিও শেয়ার করি, একদম র ভিডিও শেয়ার করি, যে আমার লাইফস্টাইল কীরকম, কি করি আমি সব কিছু। আশা করি যে তোমাদের এরকম ভ্লগ দেখতে ভালো লাগে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো, দেখে পুরো চলে যাও, কিন্তু লাইকও দাও না। তো প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটাকে অবশ্যই মানে তোমরা লাইক করবে, কমেন্ট করবে যদি তোমাদের ভালো লেগে থাকে। দেখো আমার মা রান্না করেছে হচ্ছে ভাত, তারপরে উচ্ছে ভাজা, ডিম তেল, তারপরে হচ্ছে রসুন লাউ, আর হচ্ছে তার সাথে ভেন্ডি সেদ্ধ। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিও।